তিনজন গুহায় আটকে পড়া যুবকের ঘটনা। মুহাম্মদ ইবনু ইসহাক মুসাইয়াবি রহমাহুল্লাহ আবদুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেছেন, একদা তিন ব্যক্তি পথে হেঁটে চলছিল। পথে তাদের উপর বৃষ্টি নামল। তখন তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। তখন পর্বতগাত্র থেকে একটি পাথরখণ্ড খসে তাদের গুহার মুখে গড়িয়ে পড়ল। ফলে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলতে লাগল, আপন আপন নেক আমলের প্রতি লক্ষ্য করো, যা তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করেছ, এবং সেই নেক আমলের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের থেকে পাথরটি সরিয়ে দিবেন। তখন তাদের একজন বলল, হে আল্লাহ, আমার পিতামাতা ছিলেন অতিশয় বৃদ্ধ। আমার একজন স্ত্রী ও ছোট ছোট সন্তানাদি ছিল। আমি তাদের জীবিকার জন্য বকরি মাঠে চড়াতাম। সন্ধ্যায় ঘরে ফিরে এসে আমি সেগুলোর দুধ দহন করতাম, এবং আমি আমার পুত্রকন্যাদের আগে প্রথমেই আমার পিতামাতাকে দুধ পান করাতাম। একদিন একটি গাছ আমাকে দূরে নিয়ে গেল, অর্থাৎ চারণভূমি দূরে ছিল। এতে আমার ফিরতে রাত হয়ে গেল। আমি তাদের উভয়কে ঘুমন্ত অবস্থায় পেলাম। এরপর আমি পূর্বের মতোই দুধ দহন করলাম। আমি দুধ নিয়ে আমার পিতামাতার মাথার কাছে দাঁড়িয়ে রইলাম, এবং তাদের নিদ্রা ভঙ্গ করা পছন্দ করলাম না, এবং তাদের আগে সন্তানদের দুধ পান করানোও পছন্দ করলাম না। তখন আমার সন্তানরা পিপাসায় আমার দুই পায়ের কাছে কাতরাচ্ছিল। তাদেরও আমার এই অবস্থা চলল। অবশেষে ভোর হয়ে গেল। যদি আপনি জানেন যে আমি এই কাজ আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি, তাহলে আমাদের জন্য এতে পাথরে একটা ফোকড় করে দিন, যদ্বারা আমরা আসমান দেখতে পাই। তখন আল্লাহ তাআলা তাতে একটি ফাঁক করে দিলেন। তা দিয়ে তারা আসমান দেখতে পেল। আরেকজন বলল, হে আল্লাহ, আমার ঘটনা এই যে আমার এক চাচাতো বোন ছিল। পুরুষ যেভাবে নারীকে প্রচণ্ড রূপে ভালোবাসে, আমি তাকে তেমন ভালোবাসতাম। আমি তাকে একান্ত কাছে পেতে চাইলাম। সে তাতে অস্বীকৃতি জানালো এবং 100 দিনার বায়না ধরল। আমি চেষ্টা করে 100 দিনার সঞ্চয় করলাম। এরপর সেগুলো নিয়ে তার কাছে গেলাম। যখন আমি তার দুই পায়ের মাঝখানে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে ছিপি খুলো না, কুমারিত্ব নষ্ট করো না। এ কথা শুনে আমি তার উপর থেকে উঠে দাঁড়ালাম। আপনি যদি জানেন যে একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই আমি এ কাজ করেছি, তাহলে আমাদের জন্য একটি ফোকর করে দিন। তখন তিনি তাদের জন্য আরেকটু ফাঁক করে দিলেন। অপর ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চালের একজন মজুর নিয়োগ করেছিলাম। সে তার কাজ সমাধা করে তার প্রাপ্য মজুরি দাবি করল। আমি এক ফারাক শস্য তার সামনে পেশ করলাম, কিন্তু সে তা নিল না। আমি সে শস্য জমিনে চাষ করতে থাকলাম। পরিশেষে তা দিয়ে গরু বকরি ও রাখাল সংগ্রহ করলাম। পরে সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আর আমার প্রাপ্য পরিশোধের ব্যাপারে আমার উপর জুলম করো না। আমি বললাম, তুমি এই গরু ও রাখালের কাছে গিয়ে সেগুলো নিয়ে যাও। তখন সে বলল, তুমি আল্লাহকে ভয় করো, আর আমার সঙ্গে ঠাট্টা মশকরা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা মশকরা করছি না। ওই গরু ও তার রাখালদের নিয়ে যাও। তখন সে তা নিয়ে চলে গেল। যদি আপনি জানেন যে আমি এই কাজটি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি, তাহলে অবশিষ্ট অংশ খুলে দিন। তখন আল্লাহ তাআলা গুহামুখের অবশিষ্ট অংশ খুলে দিলেন। সুবহানাল্লাহ।